من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر প্যারে হাজরিন আসসালামু আলাইকুম। আমরা আজকে গভীরভাবে শোকাহত আমার ভাগ্নে শেখ নাসিম আলী গতকালকে আসরের সময় তার মায়ের সামনে জোহরের নামাজ পড়ার পরে সে তার মায়ের সামনে চিরবিদায় নিয়ে এমন জায়গায় চলে গেছে যেখান থেকে কোনো মানুষ আর কোনোদিন ফিরে আসতে পারে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বারবার তার জন্য দোয়া করেছি। তা আল্লাহ যতদিন তার হায়াত রেখেছিলেন, সব থেকে কষ্টের ব্যাপার হলো তার এই তিনটে বাচ্চা, তারা এতিম হয়ে গেল। এ দৃশ্য দেখা যায় না, মায়ের সামনে সন্তানের মৃত্যু আর বাচ্চাগুলো এতিম হয়ে গেল। আল্লাহ তাআলা এতিমদের জন্য আল্লাহ তাদের মানুষ করে আল্লাহ তাআলা তাদের জন্য সুব্যবস্থা করে সবাই বলে আমিন। আমি শেখ মহিদির ছেলে, আমার বড় ভাই শেখ নাসিম উদ্দিন, আমরা তিনই ভাই একটা বোন। আমার ভাই দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এবং কিডনি রোগে আক্রান্ত ছিল। আমার বাপ সুসন্তান রেখে গেছে, প্রচুর নামাজি ছিল আমার বড় ভাই। তার আদর্শ আমরা ধরে রাখতে পারবো কিনা জানি না, খুব আদর্শ একটা ছেলে ছিল, সৎ। জোরে নামাজ পড়ছে, আমার মার পাশে দাঁড়ায় বড় ছেলে বলছে যে বাবা তুমি আমাকে একটু চেয়ারে সোজা করে বসাই দাও। বড় ছেলেটা চেয়ারে সোজা করে বসাতে নিয়তের সাথে সাথে ভাই শুরু করে নামাজ পড়তে যাওয়ার অবস্থায় ভাই হার্ট অ্যাটাক করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবার তো একদম যাইতে হবে। সবচেয়ে বড় কষ্ট, আমার মা খুব অসুস্থ। এই অবস্থায় আমার মাকে আমি নিয়ে যেতেছি। আমার মা অনেক অসুস্থ হয়ে পড়েছে, খুব অসুস্থ হয়ে পড়ছিল। তারপরে সন্তানের টানে মা গেছে, মার কোলে সন্তানের মৃত্যু, কত কষ্ট। আমার মা সবসময় বলতো আল্লাহ কোন সন্তানের জন্য মার সামনে মৃত্যু হয় না, সেটাই হয়ে গেল। আমার মা খুব কষ্ট করে আল্লাহ বাচ্চা ধরার তো সন্তান করুক, আমার মা কোলে করে নিয়ে আসছে। আর আমার মেজ ভাইটা পৃথিবীর ভাই, আমি দেখেছি এরকম ভাই আমার লাইফে আমি জীবনে দেখবো। আমার মেজ ভাই কি করেছে আমার ভাইয়ের জন্য। আপনারা সবাই মেজভাইয়ের জন্য, আমার মার জন্য দোয়া করবেন। আমার ভগ্নিপতি আছে আমার সাথে। খুব ভালো মনের ছেলে, কোনোদিন কারোর সাথে বেয়াদবি করিনি, সাদা মত। তো আপনারা অনেকে দূর দূরান্তেও আসছেন কষ্ট করে, সবাই আমার এই ভাইটার জন্য খাস করে দোয়া করবেন। এবং সে চলার পথে যদি আপনাদের সাথে কোনোদিন কোনো বেয়াদবি করে থাকে তো মাফ করে দেবেন। এবং কেউ যদি কোনো দিনা তার কাছে থাকে আমাদেরকে বলবেন, আমরা পরিশোধ করে দেবো ইনশাল্লাহ। তো সংক্ষিপ্ত সময় এই ছিল আমার বলা। আমাদের আত্মীয় ওনার ভাবির জন্য মোহিত ভাই ওয়াইফ আমাদের খুব আদর করতেন। উনি খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ। আমি ছোটবেলায় দুর্গাপুর যখন আসতাম তখন আমার না খাওয়াইয়ে উনি ছাড়তেন না, খুবই আদর করতেন। সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কাতারে দাও। হ্যাঁ, আজকে কঠিন অবস্থায় তিনটি বাচ্চা
এতিম হয়ে গেল। হাদিস পাকে বোঝা যাচ্ছে, এতিমের মাথায় যদি কেউ সিলন ধরে হাত বোলায় দেয়, এতিমের মাথায় যেই পরিমাণ চুল রয়েছে ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। তাদের যথেষ্ট খরচ হয়ে গেছে। নাদিম আলীর সঙ্গে প্রায় দেখা হতো, বলে এক এক দিনই প্রায় 45,000 টাকা খরচ। তার মার হজের জন্য যে টাকা জমা করেছে সেও টাকা খরচ হয়েছে, ভাইরাও খরচ করেছে। সে একেবারে তারা খরচ করে করে নিঃস্ব হয়ে গেছে, বহু খরচ করেছে। তবু আল্লাহ ডাক করেছে, আল্লাহ তাআলা তাকে নিয়ে যাবে। আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়ে গেলেন। তার জন্য আমরা দোয়া করি। হাফেজ সাহেব কিছু সংযোগ কথা বলে নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা কথা, যারা মেহমান আসছেন সকল মেহমানদের জন্য খানা পিনার ব্যবস্থা আছে, কেউ না খেয়ে যাবেন। সম্মানিত মুসল্লিগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেক কথা শুনেছি, আমরা এখানে জানাজা করতে এসেছি, সবাই জানি। আমাদেরকেও এক সময় এরকম বিদায়ের পথে যেতে হবে। সংক্ষিপ্ত কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একজন মাইয়িত যখন আমাদের সামনে আসে তখন কিন্তু আমাদের মনটা অনেক নরম হয়ে যায়। আবার আমাদের থেকে 2-1 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 1 মাস পার হতে না হতে আমরা আবার এটাকে ভুলে যাই। এটা দুনিয়ার রীতি আর কি, ভুলে যাওয়াটা দুনিয়ার রীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে সত্য সত্য ভয় করো, সঠিকভাবে ভয় করো। আর মুসলমান দুর্গাপুর গ্রামের 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমাদের খেয়াল রাখতে হবে মরহুম যে আমরা এই মুজাররহমান পথের মহিত ভাইয়ের প্রত্যেকে ভগবান। বড় পুত্র নাসিম এই সবথেকে বড় গতকাল সম্পদ সে হচ্ছে আমাদের মুসলমান। সিলেটে তার কর্মস্থলে আমরা প্রত্যেকেই মৃত্যুবরণ মুসলমান করেন। আছি না, ইন্না মুসলমান লিল্লাহি ওয়া হবো ইন্না না। ইলাইহি রাজিউন। আজ আল্লাহ রাব্বুল দুর্গাপুর আলামিন তাদেরকে বলতেছেন, জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন জানাজা নামাজে আপনাদেরকে আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করব এবং করছি। আমাদের ভাগনা দোষ এক্ষুনি জানাজা শুরু হবে, তারপর পরে এরকম ভালো মৃত্যু মরদেহ তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। এত সুন্দর মৃত্যু কয়জনের হতে পারে।